হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবানি। এখন আমি যে ওয়েব সিরিজের ট্রেলার রিভিউ করব সেই ওয়েব সিরিজের নাম হচ্ছে দ্য ব্ল্যাক উইডোজ, যেটা খুব অ্যান্টিসিপেটেড একটা ওয়েব সিরিজ আছে এবং এটা অলরেডি স্ট্রিম করে গেছে জি5 এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো হোয়াট আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য রিভিউ। সো এই যে ওয়েব সিরিজটা দ্য ব্ল্যাক উইডো ইজ ডিরেক্টেড বাই আওয়ার বেঙ্গলি ডিরেক্টর বিরসা দাশগুপ্তা, এবং এখানে একটা গ্রেট অনসাম্বল কাস্টের অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছে। নাম বলা শুরু করছি। তো প্রথমেই হচ্ছে স্বস্তিকা মুখার্জি, তারপর হচ্ছে মোনা সিং, তারপর হচ্ছে শামিতা শেট্টি, তারপর হচ্ছে রাইমা সেন, তারপর হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে শরৎ কেলকার, তারপর হচ্ছে আমির আলী অ্যান্ড আদার বাঞ্চ অফ অ্যাক্টর অ্যাক্ট্রেসেস। এগুলোর নাম আমি কেন বললাম, বিকজ এগুলো নোটওয়ার্দি পারফরমেন্সেস এবং ক্যারেক্টার রোল প্লে করছে। আচ্ছা, এবার বলি এই সিরিজের একটা সিক্রেট, যেটা এই সিরিজও প্রমিস করছে ইটস আ সিক্রেট, বাট স্টিল আমি এইটা একটা সিক্রেট বলছি সিরিজের উপর বেস করে। এই সিরিজটা কিন্তু অরিজিনাল সিরিজ নয়, ইটস অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম অ্যান ইউকে ড্রামা সিরিজ, যেটা ইউকে টিআরপিতে মানে ইউকে টেলিভিশন টিআরপিতে কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করেছিল। যেরকম কোয়ান্টিকো ছিল বিবিসিতে বেরিয়েছিল, সেরকমই এটাও তাদের ইউকের একটা নিজস্ব চ্যানেলে ওটা ড্রামা সিরিজ বেরিয়েছিল এবং এটা প্রচণ্ড পপুলার হয়েছিল। তো শর্টে বলতে গেলে এই সিরিজের গল্প হচ্ছে তিনটে ওমেন নিয়ে, যারা নিজেদের হাজব্যান্ডের কিছু কিছু বিহেভিয়ারের থেকে ভীষণ ফ্রাস্ট্রেটেড এবং চায় যে ফ্রিডম। তাই জন্য তিনজনে মিলে প্ল্যাটিং করে তিনজনের হাজব্যান্ডকে মেরে দেয়। কিন্তু সামহাও ওই তিনটে হাজব্যান্ডের মধ্যে একটা হাজব্যান্ড বেঁচে যায় এবং সে চায় তিনটে মেয়েকে এক্সপোজ করতে। তখন সে ল জাস্টিসের নেয়। তো কে ঠিক কে ভুল? মেয়েরা ভুল কিছু কাজ করেছে, নাকি হাজবেন্ডরা ঠিক কোনো কাজ করতে চলেছে, না হাজবেন্ডরা ভুল ছিল তাই জন্য মেয়েরা সাবাক শিখিয়েছে? তো এরম একটা গ্রুসম রিভেটিং থ্রিলার হচ্ছে এই ওয়েব সিরিজটা। তো এই ওয়েব সিরিজটার যে মেকার বিরসা দাশগুপ্ত, সে কি করেছে এই ওয়েব সিরিজটাকে ডুয়েল ল্যাঙ্গুয়েজে বানিয়েছে। ডুয়েল ল্যাঙ্গুয়েজ বলতে এটাকে হিন্দিতেও বানানো হয়েছে, অ্যাট দ্য সেম টাইম বাংলাতেও বানানো হচ্ছে। বিকজ যেহেতু এখানে একটু কিছু বাঙালি অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছে, তাই জন্য এটা বাংলাতেও যাতে লোকেরা ভালোভাবে নেয় সেইভাবে এই সিরিজটাকে বানানো হচ্ছে। লাস্ট বিরসা দাশগুপ্তর মাফিয়া সিরিজটা কিন্তু অনেকটা সেরকম ছিল। যারা মাফিয়া দেখেছো তারা হয়তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এই ওয়েব সিরিজটার কিন্তু মেকিংটা লাস্ট ইয়ার থেকে চলছে, তারপর ডিউ টু প্যান্ডেমিক একটু পজ হয়ে গেছিলো, তারপর কিছু পোস্ট প্রোডাকশন কাজ বাকি ছিল, সেই পোস্ট প্রোডাকশন কাজ করার পর ফাইনালি এটা রিলিজ হতে চলেছে ক্রিসমাসে। ভগবান, ক্রিসমাসে কিন্তু অলরেডি দুটো ফিল্মের স্লট চলে এসেছে, একটা হচ্ছে কাকাবাবুর প্রত্যাবর্তন আর একটা হচ্ছে হাবজি গাবজি, তার সাথে আবার এই সিরিজ। আমি জানি না কি করবো এবারে ক্রিসমাসে, আমি পাগল হয়ে যাব। বাট এই সিরিজটা দেখাটা খুব ম্যান্ডেটরি, বিকজ এই সিরিজের মধ্যে কিন্তু যথেষ্ট ফ্যাক্টর থেকে বেশি একটা ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপার আছে, যেটা সামহাও এই সিরিজটাকে আরও বেশি এনলাইটেন করবে। এবং এখানে এমন কিছু কিছু রোল প্লে করছে এমন কিছু অ্যাক্ট্রেসেস যারা সামহাও ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে বলিউডে নিজেদের একটা আলাদা ল্যান্ডমার্ক ক্রিয়েট করে, যেটা মোনা সিং আর শামিতা শেট্টি। হ্যাঁ, এখন হয়তো তোমরা বলবে শামিতা শেট্টি এমন কি কাজ করেছে? বস, শামিতা শেট্টির কিছু কিছু সিরিজ দেখো তাহলে বুঝতে পারবে, ইভেন সিনেমাও দেখো বুঝতে পারবে দ্যাট শি ইজ আ গুড অ্যাক্ট্রেস। ও সেইভাবে স্কোপ পায়নি। তো লেটস সি এখানে কি হয়। আমার কিন্তু ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে ওয়েব সিরিজে, কেন ওয়েব সিরিজটার মধ্যে একটা একটা কমেডিরও ড্যাশ আছে, অ্যাট দ্য সেম টাইম থ্রিলার তো আছে, আর একটা বেশ ভালো গ্রুসম একটা সিক্রেট লুকিয়ে আছে যে কেন তিনজনে মিলে তার হাজবেন্ডদের মারলো। তাদের পেছনে কিছু ব্যাপার আছে, দ্যাট ইজ সামথিং টু লুক আউট ফর ইন দিস ওয়েব সিরিজ। তো লেটস সি এই সিরিজটাকে কতটা ভালোভাবে বিরসা দাশগুপ্ত ম্যানেজ করেছে বানানোর জন্য, এবং আই হোপ তোমাদের ট্রেলারটাও ভালো লেগেছে। যদি ট্রেলারটা ভালো লেগে থাকে আর আজকের ইনফরমেশনটা তোমাদের কাছে কিছু হলেও এফেক্টিভ হয়ে থাকে, এই ভিডিওটা লাইক করে দিও, তার সাথে সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। টিল দেন, স্টে টিউন।